আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হলো যে আমাদের এই বাংলার জমিনে অর্থাৎ বাংলাদেশে ইসলামী রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে চারটি বিষয় সম্পর্কে মানুষ অর্থাৎ সাধারণ মুসলমান কল্যাণকামী হবে। এক নম্বরে, ইসলামী রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে সর্বপ্রথম পার্লামেন্টে গিয়ে চারটে আইন রাষ্ট্রীয়ভাবে কায়েম করা হবে। এক নম্বরে আকামুস সালাত, অর্থাৎ নামাজ কায়েম করা হবে। মানুষ রাষ্ট্রীয়ভাবে যখন নির্দেশনা আসবে, আকামুস সালাত অর্থাৎ নামাজ যখন রাষ্ট্রীয়ভাবে প্রশাসনিকভাবে যখন কায়েম করা হবে, তখন মানুষের ইচ্ছা হোক আর অনিচ্ছাই হোক, আজান হওয়ার সাথে সাথে তাদের কাজ কাম, ব্যবসা বাণিজ্য, অফিস আদালত, কর্মকাণ্ড, কৃষিকাজ সব কিছুকে বন্ধ করে দিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর ঘর মসজিদের দিকে নামাজ পড়তে দৌড় শুরু করতে হবে। এটা হচ্ছে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত যদি হয়, পার্লামেন্টে গিয়ে সর্বপ্রথম এই আইনটা পাশ করা হবে। তখন আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আপনার ভাইকে তখন আর নামাজের ওয়াজ আর করা লাগবে না। মানুষ অটোমেটিকলি ভাবে 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করবে। আর কোনো ব্যক্তি যদি আজান হওয়ার পরেও যদি নামাজ না পড়ে, দোকান যদি খুলে রাখে, কৃষি কাজকাম যদি করে, প্রশাসনের লোক তাদেরকে গ্রেপ্তার করবে এবং পিঠের উপরে 4টে করে বেত্রে আঘাত করা হবে। এইভাবে যদি শাস্তির ব্যবস্থা যদি করা হয়, তাহলে এই বাংলার এই জমিনে বেনামাজি খুঁজে পাওয়া যাবে না। তখন গোটা বাংলাদেশের মুসলমানেরা হবে পাক্কা নামাজি। আর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে ব্যক্তি নামাজ পড়বে 5 ওয়াক্ত, যে ব্যক্তি খালেস দিলে নামাজ পড়বে, এই নামাজের কারণে আল্লাহ তাআলা তার সকল প্রকার ফাহিশা অশ্লীল পাপের কাছ থেকে আল্লাহ পাক তাদেরকে বিরত রাখবেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহর কোরআনের কথা, আল্লাহর নবী বলছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ। সলাত হলো জান্নাতের চাবি। অর্থাৎ যে ব্যক্তি 5 ওয়াক্ত সলাত আদায় করবে আল্লাহর নৈকট্যর, আল্লাহর সন্তুষ্টর নিয়তে, এই নামাজ একদিন তাকে আল্লাহর নিয়ামতপূর্ণ জান্নাতে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। 2 নম্বরে ওয়াতাউজ যাকাত, যাকাত কায়েম করবে, অর্থাৎ যাকাত আদায় করা হবে। অর্থাৎ ধনীদের নিকট থেকে যে যাকাতের টাকা উত্তোলন করা হবে, রাষ্ট্রীয়ভাবে এই টাকাটা রাষ্ট্রীয় কোষাগারে রাখা হবে। এখান থেকে যারা যাকাত পাওয়ার, যারা উপযুক্ত, যারা অসহায় দুস্থ গরিব যারা আছে, এই যাকাতের টাকা কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকা প্রতি বছরে উত্তোলন করে প্রতিটি জেলা, প্রতিটি থানা, প্রতিটি ইউনিয়ন, প্রতিটি ওয়ার্ড, প্রতিটি গ্রাম, প্রতিটি মহল্লায় যারা দারিদ্র সীমার নিচে যারা বসবাস করছে, এই গরিব দুস্থ অসহায় লোকদেরকে তালিকা করে তাদেরকে এমন অর্থ প্রদান করবে গভর্নমেন্ট, 8 থেকে 10 লক্ষ টাকা তাকে প্রদান করে তার একটা কর্মসংস্থানের ব্যবস্থা যখন করে দেবে, সে পরের বছরে যেয়ে জাকাতের টাকা নেওয়া তো দূরের কথা, নিজেই জাকাত দিতে পারবে। সুবহানাল্লাহ। এইভাবে কয়েক বছরের ভিতরে জাকাত নেওয়ার আর কোনো ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না। এই 2 নম্বরে বিধিবিধান। 3 নম্বরে রাষ্ট্রীয়ভাবে তা'মুরুনা বিল মারুফ, রাষ্ট্রীয়ভাবে মানুষকে সৎ কাজে আদেশ করবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধান রয়েছে, ফরজ বিধান, এই বিধান সম্পর্কে মানুষকে অবহিত করবে যে এটা আল্লাহর বিধান, এটা আল্লাহর হুকুম, এই কাজ করলে আল্লাহ খুশি। অর্থাৎ মানুষকে শুধু সৎ কাজের নির্দেশনা প্রদান করা হবে। আল্লাহর যে 250 হালাল যে বিধান আছে, এই বিধান সম্পর্কে মানুষকে অবহিত করা হবে। অনাহামনা আনিল মুনকার। 4 নম্বরে হচ্ছে যে অন্যায় অশ্লীল পাপের কাজ অর্থাৎ গুনাহের কাজ কোনো ব্যক্তি করতে পারবে না, আর যদি করে তাহলে তাদের পানিশমেন্টের ব্যবস্থা করা হবে। এই কাজগুলো, এই 4টে কাজ যদি রাষ্ট্রীয়ভাবে যদি কায়েম করা হয়, রাষ্ট্রীয়ভাবে যদি প্রতিষ্ঠিত করা হয়, এই 4টে বিধিবিধান দিয়ে যদি রাষ্ট্র সর্বপ্রথম যদি গড়া হয়, তাহলে দেশের ভিতরে কোনো দুর্নীতিবাজ পাওয়া যাবে না, কোনো চাঁদাবাজি পাওয়া যাবে না, কোনো লম্পট পাওয়া যাবে না, কোনো ধর্ষক পাওয়া যাবে না, কোনো টেন্ডারবাজি পাওয়া যাবে না, কোনো বেনামাজি পাওয়া যাবে না, কোনো সুদখোর পাওয়া যাবে না। মানুষ সব ইসলাম প্রিয় হয়ে যাবে। এই দুনিয়াটাকেই আল্লাহ তাআলা জান্নাতের টুকরায় পরিণত করে দেবে। সম্মানিত ভাই ও বন্ধুগণ আমার, এই জন্য যারা বাতিলপন্থী আছে, যারা ইসলাম বিদ্বেষী শক্তি যারা আছে, যারা শয়তানি মতবাদ কায়েম করে, যারা মানুষকে যারা শোষণ যারা করতে চায়, তারাই শুধু চায় না যে আল্লাহর এই জমিনে, এই বাংলার জমিনে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক। যখনই প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখনই তারা
এই মানুষের উপর জুলুম, নির্যাতন, শোষণ এগুলো তো করতে পারবে না বলেই তারা ইসলামী রাষ্ট্রের বিরোধিতা করে, ইসলামী আন্দোলনের বিরোধিতা করে। তাই আমি আপনাদের সকলকে উদাত্ত আহ্বান করব, দুনিয়ায় কল্যাণকামী যদি হতে চান, দুনিয়ায় শান্তি এবং আখিরাতে যদি মুক্তি পেতে চান, তাহলে অবশ্যই আমাদের করণীয় হলো আল্লাহর জমিনে ইসলামকে কায়েম করার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামী আন্দোলনের পথে অবিচল থাকার এবং ইসলামী আন্দোলনকে বেগবান করার এবং এই কাফেলায় আমাদের সকলকে শরীকার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।